আওয়ামী ফ্যাসিবাদের দোসর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী এবং তার কার্যালয়ে কর্মরত বিপ্লব এর কথিত স্ত্রী নিশাত গত 23 জুন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে একটি মিথ্যা বানোয়াট ও সুদূরপ্রসারী উদ্দেশ্যপ্রণোদিত এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি কাল্পনিক ঘটনা বর্ণনা করে সংবাদ সম্মেলন করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ছাড়া কিছুই নয়। নিশাত জাহান এবং তার কথিত চাচা হুমায়ুন সাবির, সামিউন বাসির তাদের মধ্যে পারিবারিক ওয়ারিশ ভিত্তিক ঘটনার মধ্যে কোনোভাবেই ঢাকা মহানগর বিএনপির 1 নম্বর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিরাজউদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির এবং আমানুল্লাহ আমান কোনোভাবেই সম্পৃক্ত নয়। এছাড়া তাদের পারিবারিক বিষয়ে সালিশও এসব নেতৃবৃন্দ করেননি। যেখানে কোনো সালিশ বৈঠকই হয়নি, সেখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির 1 নম্বর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার কর্তৃক নিশাত জাহানকে হুমকি প্রদান, ফ্ল্যাট দখল, ফ্ল্যাট থেকে বের করে দেওয়া তো কল্পনাপ্রসূত ষড়যন্ত্রের সৃষ্টির অংশ মাত্র। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ গণমাধ্যমে একটি প্রতিবাদও পাঠিয়েছেন, যা প্রকাশ হয়েছে। প্রকৃত ঘটনা হলো, নিশাত জাহান গত 5 আগস্ট এরপর আনোয়ারুজ্জামান আনোয়ারের কাছে এসে জাতীয়তাবাদী মহিলা দলের হয়ে রাজনীতি করার কথা জানান। পরে নিশাত জাহানকে তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার আরজুর কাছে পাঠান আনোয়ারুজ্জামান। মিরাজউদ্দিন হায়দার আরজু স্থানীয় নেতাকর্মীদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন নিশাত জাহান ছিলেন আওয়ামী লীগের দোসর। এসব জানার পর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিরাজউদ্দিন হায়দার আরজু নিশাত জাহানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত করতে রাজি হননি এবং আনোয়ারুজ্জামান আনোয়ারকে অবহিত করেন যে নিশাত জাহান আওয়ামী লীগের দোসর। তাকে কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত করে জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করা যায় না। ধারণা করা হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং বিএনপি বিরোধী কোনো গ্রুপের আশ্রয় প্রশ্রয়ে জঘন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে নিশাত জাহান মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন করেছেন। বিএনপি নেতৃবৃন্দ এই ঘটনায় নিশাতের শাস্তি দাবি করেছেন। আপনাদের সকলকে কর্তব্য এখানে আসার জন্য ধন্যবাদ দিই এবং আশা করি ইনশাআল্লাহ সবসময় সাংবাদিকরা সত্যের পথে থাকবে। এখনো আজকে এই সংবাদ সম্মেলন এখনই এই পর্যন্ত শেষ করা হোক। সকলকে ধন্যবাদ।